সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 7 নাম্বার রুলসে আছে, সাম ওয়ার্ডস end with s but they are actually singular, so you must use a singular verb after them. For example, mathematics, news, phonetics, etc. অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডের শেষে এস যুক্ত থাকে কিন্তু সেই ওয়ার্ডগুলো আসলে সিঙ্গুলার ওয়ার্ড, সুতরাং সেই ওয়ার্ডের শেষে অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করতে হবে। যেমন দি নিউজ ইজ ব্যাড ফর দ্য ফ্যামিলি মেম্বার্স। এখানে দি নিউজ আপাত দৃষ্টিতে দেখতে প্লুরাল মনে হলেও এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, যার ফলে এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ সাউন্ডস। ফনেটিক্স আপাত দৃষ্টিতে দেখতে প্লুরাল মনে হলেও এটি সিঙ্গুলার, সুতরাং এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করতে হবে। তাহলে আমরা এই ভিডিও থেকে শিখতে পারলাম যে সকল ওয়ার্ডের শেষে এস যুক্ত আছে আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও সেই ওয়ার্ডের শেষে সিঙ্গুলার ভার্ব যুক্ত করতে হবে, কারণ সেই ওয়ার্ডটি আসলে প্লুরাল না, এস যুক্ত থাকলেও সেটি সিঙ্গুলার। রুল 8 এ আছে দি ওয়ার্ড মানি ইজ অলওয়েজ সিঙ্গুলার, অর্থাৎ মানি সবসময় সিঙ্গুলার, মাস্ট বি ফলো বাই সিঙ্গুলার ভার্ব। মানির পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, হয় নিউ currencies, dollars, pounds, euros, etc. You may use a singular or plural noun depending on the meaning. If you are talking about the amount of money, you must use a singular verb. But if you are referring to the currency itself, you must use a plural verb. অর্থাৎ মানি সবসময় সিঙ্গুলার ভার্ব একসেপ্ট করবে, যদিও মানি দেখতে প্লুরালের মতো হতে পারে, তার সাথে এচ যুক্ত থেকে প্লুরাল গুলো মনে হতে পারে, বাট সেখানে সিঙ্গুলার অক্সিলারি ভার্বই ইউজ হবে। ফর এক্সাম্পল, এ লট অফ মানি ইজ নিডেড ফর আওয়ার স্কুল। এ লট অফ মানি আপাত দৃষ্টিতেও প্লুরাল মনে হলে এটি আসলে সিঙ্গুলার, সুতরাং এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব যুক্ত হবে। দি পাউন্ডস ইজ গুড ফর এ উইকলি পকেট মানি। দি পাউন্ডস আপাত দৃষ্টিতে দেখতে প্লুরাল মনে হলেও এটি আসলে সিঙ্গুলার, যার ফলে এরপরে অক্সিলারি ভার্ব সবসময় সিঙ্গুলারই হবে। রুল 9 এ আছে আফটার দ্য নাউন্স লাইক প্যান্টস, গ্লাসেস, ট্রাউজার্স, শেয়ার্স, সিজার্স, সানগ্লাসেস, ইউ মাস্ট ইউজ এ প্লুরাল ভার্ব। অর্থাৎ ট্রাউজার, প্যান্ট, গ্লাস, শেয়ার্স, সিজার্স, সানগ্লাসেস এই সকল সাবজেক্টের পরে অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ হবে। হিজ গ্লাসেস আর কুল, আরএন্ট দে? এখানে হিজ গ্লাসেস, গ্লাস স্ট্রাকচারে গ্লাস বসেছে, যার ফলে এরপরে সবসময় প্লুরাল ভার্ব আর ইউজ করতে হবে। সেলিস ট্রাউজার্স আর মেড ইন তুর্কি। সেলি ট্রাউজারটি তুর্কিতে তৈরি। এই ট্রাউজার্সটার শেষে এস যুক্ত করার ফলে এটি প্লুরাল হয়েছে, যার ফলে এরপরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। ইউর সানগ্লাসেস রিয়েলি লুক পারফেক্ট অন ইউ। রুল 10 এ আছে ইফ দ্য সাবজেক্ট ইজ এ কালেকটিভ নাউন ইউ ক্যান বোথ এ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব ডিপেন্ড অন দ্য মিনিং। ইফ দ্য সাবজেক্ট ইজ কালেকটিভ নাউন, যদিও সাবজেক্টটি কালেকটিভ নাউন হয়, you can both singular and plural depending on meaning, এটার অর্থ অনুসারে ভার্ব বসবে। if you are referring a collective noun as a unit, they use a singular verb. if you are referring the members in states, use a plural verb. the flock is migrating to the south. এখানে the flock সাবজেক্ট হিসেবে বসেছে এবং এরপর সবসময় অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হবে। অর্কেস্ট্রা প্লেস অনলি অন স্পেশাল ডেজ। অর্কেস্ট্রার পরে যে ভার্বটা ইউজ হবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। দ্য অর্কেস্ট্রা লিভিং দ্য পার্টি, এখানে দি অর্কেস্ট্রা লিভিং দ্য পার্টি
অর্কেস্ট্রাকে ভিন্ন রূপে ব্যবহার করা হয়েছে, সুতরাং এরপরে সবসময় প্লুরাল ভার্ব হবে। রুল 11 আছে, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার আর ফলোড বাই সাম এক্সপ্রেশন, যদিও সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং সিঙ্গুলার মতো এক্সপ্রেশন দেয়, উইথ ইনক্লুডিং অ্যাকম্পানিড ইন অ্যাডিশন টু অ্যাজ ওয়েল অ্যাজ, উই ইউজ সিঙ্গুলার ভার্বস। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইনক্লুডিং, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়, তাহলে সেই সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। The teacher as well as his student is going to visit the museum. The teacher এখানে হলো সাবজেক্ট, as well as দ্বারা যুক্ত হয়েছে, যার ফলে এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। The major accompanied by his children is doing some shopping. The major accompanied by ব্যবহার হয়েছে, সুতরাং এরপরে যে সিঙ্গুলার ভার্ব হবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। Those toys including the red car are old. Those toysটা হলো এখানে প্লুরাল সাবজেক্ট, সুতরাং এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্লুরাল ভার্ব হবে। এই ভিডিওটি এ পর্যন্তই। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 2টি ভিডিও দিলাম। আশা করি এই 2টি ভিডিও যদি আপনারা সঠিকভাবে স্টাডি করেন, তাহলে আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো জানতে পারবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।